গুলোর আমি ভালোভাবে যে মুছে নিছি একবারে ফ্রেশভাবে, দেখেন এভাবে একটা একটা করে মুছে নিছি। এরপর যে কাজটা করতে হবে, এবার লেবুর রস এটার মধ্যে দিব। এভাবে সবগুলো লেবুর রস আমি মাছের মধ্যে দিয়ে দিব। এবার একটু মাখবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আমি। আজকে আপনাদের ঠিক কিভাবে ফিশ ফিঙ্গার বানাতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। তো শুরু করি। ফিশ ফিঙ্গার বানানোর জন্য দেখেন আমি কি নিছি। আমি এই যে ফিশ ফিঙ্গারের জন্য এই যে রুই মাছ নিছি, দেখেন এইভাবে কেটে নিছি, এইভাবে ঠিক এইভাবে এই সাইজটা আমি কেটে নিছি এইভাবে লম্বা লম্বা করে। আপনারা চাইলে ইচ্ছে ছোটও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটবেন। আমি আমার মতো করে কাটছি। কাটার পরে ভালো করে আমি এগুলো ওয়াশ করে এরপর একটা কাগজে এগুলো একটু মুছে নেব। এই যে টিস্যু পেপার নিছি, টিস্যু পেপার দিয়ে এই মাছগুলোর সাথে যে পানি আছে এক্সট্রা, এই পানিগুলো মুছে নিব। এভাবে আমি চেপে চেপে সব পানি মুছে নিচ্ছি। যে মানে মোট কথা হচ্ছে পানি যেন মাছের গায়ে না থাকে, এইভাবে আমার মুছতে হবে। এই দেখেন একদম শুকনা করে আমি মুছছি। এইভাবে প্রত্যেকটা মাছ মুছে নিতে হবে। এক টেবিল চামচের মতো এবার আদা রসুন বাটা দিব আমি এটার মধ্যে। এই এতটুকু আদা দিয়ে দিলাম, আদা আর রসুন একবারে। এরপর জিরার গুঁড়া, এই দেখেন জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, তারপর একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া দিব। মরিচ গুঁড়ো আপনাদের পছন্দ মতো দিবেন, যে যত ঝাল বেশি খান কম খান বুঝে শুনে দিবেন। আমি কম বলতে আমি আরেকটু দিব, 1 চামচের মতো গুঁড়ো মরিচ গুঁড়া। এবার আমি পরিমাণ মতো লবণ, আমি এরপর টমেটো কেচাপ দিব। বাসায় যদি থাকে আপনাদের টমেটো কেচাপ বা আমার সয়া সস এটা দিবেন, বাট আমার সয়া সস নাই। আমার টমেটো কেচাপটা আমি দিব, যেটা বলে টমেটো সস। এগুলো সব ভালোভাবে এবার মাখবো। এবার একটু লবণ দিয়ে দিব, আমি সস দিয়ে দেবো, টমেটো সস। এই যে এই সসটা একটু দিবেন। এভাবে দিয়ে এবার সবগুলো আমি মাছগুলো একটু ভালোভাবে মাখবো। এই যে আমি একটা ব্লেন্ডার নিচ্ছি, এটার মধ্যে একটু কিছুটা ময়দা নিব বা আটা। এই দেখেন এবার যে কাজটা করব, কিছুটা আটা নিব এটার মধ্যে। এভাবে আটা নিলাম, কর্নফ্লাওয়ার দিতে হবে। আটার মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করব, তাহলে এই মাছটা ক্রিস্পি হবে। এই যে এটার সাথে আমি মিক্সড করব। এই কাজটা অবশ্যই করতে হবে, মাস্ট বি, না হলে মাছ খেতে কিন্তু মজা লাগবে না একদম। আমি অনেকখানি দিলাম। আমি এটার মধ্যে একটু ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে তো বাদ দিবেন। আর আমি একটু মরিচের গুঁড়া দেবো এটার মধ্যে, একটু সামান্য মরিচের গুঁড়া আর একটু লবণ অ্যাড করব। এবার আমি এটা একটু ভালোভাবে ব্লেন্ডার করব। এই জিনিসগুলো দেখতেই পাচ্ছেন, আমি একটা বাটির মধ্যে ঢাললাম, একটা প্লেটের মধ্যে, এরকম একটা সরানো প্লেটে ঢালবেন। আমি একটা ডিম নিচ্ছি, একটা ডিম গলিয়ে এখন ওই মাছগুলো, যে আমি মাছগুলো আগে মশলা যে করে রাখছি এটা আমি করব। এই যে এই মাছগুলো দেখেন, এবার এটার মধ্যে দিব। আর এটার মধ্যে দিব। এভাবে সব মাছ আমি এরকম করব। কিভাবে এগুলো আমি সবগুলো
এই যে আটার মধ্যে মাখবো। ওই যে অলরেডি কিন্তু ওইভাবে আমি করে রাখছি, এইভাবে করতে হবে সবগুলো, এইভাবে করবেন আটার সাথে। এই দেখেন অলরেডি কিন্তু আমার সব মাছ আমি এভাবে ময়দার সাথে গড়িয়ে নিছি, কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার ভাজার পালা, এবার আমি ভাজবো। দেখেন কেমন করে নিছি। এটা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি হয় খাবারটা। বাড়িতে ট্রাই করবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্টসে জানাবেন, আর বেশি বেশি একটু শেয়ার দিবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। এখন আমি ভাজবো, এখন আপনাদের ভেজে দেখাবো। তো চলুন এখন ভেজে দেখা যাক। এখানে যে আমি অলরেডি কিন্তু কড়াই চুলায় কিন্তু তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর এটা আমি এখন দিব। এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেবেন যাতে এক্সট্রা ময়দা থাকলে। এভাবে সব মাছ আমি দিয়ে দেবো একটা একটা করে। দেখেন এখন আমার মাছটা হালকা, প্রথমে আমি হাই হিটে রান্না করছি, মানে এটা গরম করছি। এখন আমি চুলা কমাই দিচ্ছি, অল্প আছে ভাজবেন, বেশি জোরে মানে হাই হিট দিয়ে রান্না করবেন না, ভাজবেন না, তাহলে মাছগুলো ভিতরে কাঁচা থাকবে। তাই অল্প আছে এটা আমি ভাজবো যাতে পুড়ে না যায়, মাছটাও সুন্দরভাবে হয়। এবার আমি একটা আপনাদের উঠিয়ে দেখাই কেমন হচ্ছে মাছগুলো। অনেকক্ষণ ধরে, প্রায় আমার 15-20 মিনিট লাগছে এগুলো ভাজতে। একদম অল্প আঁচে ভাজবেন, তা না হলে কিন্তু মাছগুলো কাঁচা থেকে যায়, খেতে একটু ভালো লাগবে না। অল্প আঁচে ভাজলে হয় কি এগুলো অনেক ক্রিস্পি হয়। দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে এটা, তাই না? এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান আর পেতে চান, তাহলে বেশি বেশি আমাকে শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। আর কি কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আমাকে। দেখেন আমার ফিশ ফ্রাই কতটা মজা, কতটা খেতেও টেস্টি।